হাই এভরিবাডি, আমাদের যে হ্যাট নিটিং প্রজেক্টটা চলছে চ্যানেলে ধারাবাহিকভাবে, সেটা তৃতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূল কেবল নিটিংটা করব, আমাদের হ্যাটে কেবল নিটিং প্যাটার্নটা ফলো করব। এর আগে আমরা যে দুটো পর্ব করেছি, ফার্স্ট পর্বে আমরা এই ব্রিম অংশটা করেছি 2x2 যে রিবিং অংশটা। তারপরের পর্ব পার্ট 2তে আমরা নিডেলটা চেঞ্জ করেছি 2.75 মিলিমিটার নিডেল থেকে 3 মিলিমিটার নিডেল আমরা স্টিচগুলো পার করেছি, প্লাস একটা ডিক্রিজ অংশ ছিল, তারপরে একটা প্যাটার্ন ছিল। যে প্যাটার্নটা আমরা পার্ট 2তে ইউজ করেছি সেটাকে আমি প্যাটার্ন 1 বলছি, আর আজকে যে প্যাটার্নটা আমরা ইউজ করব সেটাকে আমি প্যাটার্ন 2 বলছি। প্যাটার্ন 2তে আমরা কেবলটা ইন্ট্রোডিউস করব, প্লাস কেবলের সাথে একটা পাস ওভার, একটা স্পেশাল একটা স্টিচ প্যাটার্ন আছে, সেটা ইউজ করব। আমি যে প্যাটার্নটি ইউজ করব সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব এখন। তার আগে আমি যেটা দেখাতে চাচ্ছি, যেহেতু আমরা কেবলটা ইউজ করব এই পর্বে, সেক্ষেত্রে কেবল নিডলটা থাকা জরুরি। আমি স্পেসিফিকলি পার্সোনালি এই ধরনের কিছুটা হুক টাইপের কেবল নিডল প্রিফার করি। এছাড়াও আরেকটা ডিজাইন, এই ধরনের একটা ডিজাইন আছে, এই ডিজাইনেরও কেবল নিডল আপনারা ইউজ করতে পারেন। এছাড়াও আরও অনেক ধরনের ডিজাইন আছে, নর্মাল নিটিং নিডলের মতো, ডাবল পয়েন্টেড নিডলের মতো কেবল নিডল পাওয়া যায় ছোটো সাইজে, সেটা ইউজ করতে পারেন। বাট যাদের একদম কেবল নিডল নেই মুহূর্তে, তারা আমরা যে স্পেয়ার যে নিটিং নিডলটা এখন আমাদের হাতে আছে, যেটাতে আমরা ব্রিম করেছিলাম, সেটা ইউজ করেও কিন্তু এই কেবল নিটিংটা করতে পারবো। এছাড়াও আরেকটা প্রসেস আছে যেখানে কোনো নিডেলই প্রয়োজন হয় না, সেটা আমরা করতে পারতাম আমাদের প্রজেক্টে। বাট প্রবলেম হচ্ছে যে আমরা যে কেবল নিটিংটা করছি সেখানে এই স্পেসিফিক এই কেবলটাতে অনেকগুলো স্টিচ ইউজ করা হচ্ছে। টোটাল 8টা স্টিচের উপরে কেবলটা হবে, 4টা করে। নর্মালি কোনো নিডেল ছাড়া যদি আমরা কেবল নিটিং করতে চাই, সেটা 3x3 কেবলের ক্ষেত্রে, অর্থাৎ 6টা স্টিচ কেবলের ক্ষেত্রে বেশি সুবিধাজনক হয়। 4x4 অর্থাৎ 8টা স্টিচ নিয়ে যে কেবল হয় সেটাতে কিছুটা ডিফিকাল্ট হয়। সো ওই প্রসেসটা আমি দেখাচ্ছি না, আমি নর্মাল এই কেবল নিডল দিয়ে কীভাবে কেবলিং করতে হয় সেটা দেখাবো। এই কেবল নিডল দিয়ে কীভাবে কেবলিং করতে হয় সেটা দেখাবো, প্লাস যাদের কাছে কোনো কেবল নিডল নেই তারা নর্মালি স্পেয়ার কোনো নিটিং নিডলের সাহায্যে কীভাবে কেবল নিটিং করবে সেটাও দেখাবো। এছাড়া প্যাটার্ন সম্পর্কে একটা আলোচনা করব বলছিলাম, সেটা একটু করে নিই। খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট এটা, সেটা হচ্ছে আমি যে প্যাটার্নটা এখানে ইউজ করব সেটাকে প্যাটার্ন 1 বলছি। পার্ট 2তে আমরা যে প্যাটার্নটা ইউজ করেছিলাম সেটাকে প্যাটার্ন 1 বলছি। প্যাটার্ন 2 কয়েকটা ভাগ আছে। মূল প্যাটার্ন 2টা আমরা ভার্টিক্যালি 6বার রিপিট করব, মূল প্যাটার্ন 2, টোটাল 2 যেটা। বাট এই প্যাটার্ন 2র 3টা ভাগ আছে, কারণ ডিজাইনে তিনটা ডিজাইন মিলে প্যাটার্ন 2। সো প্যাটার্ন 2র প্রথম ডিজাইনটাকে আমি 2A বলছি, দ্বিতীয় ডিজাইনটাকে 2B বলছি, তৃতীয় ডিজাইনটাকে 2C বলছি। বাট আমরা যখন একটা প্যাটার্ন রিপিট করব, টোটাল প্যাটার্ন 2টা রিপিট করব, সেটা সিকোয়েন্সটা হবে প্রথমে ডিজাইন A, তারপরে B, তারপরে C, তারপরে আবার B, তারপরে A। এভাবে যে সিকোয়েন্স হবে, যখন এই সিকোয়েন্সটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে একটা রিপিট কমপ্লিট হয়ে গেল ডিজাইনে, প্যাটার্ন 2র একটা রিপিট কমপ্লিট হয়ে গেল, সেটা হচ্ছে হরিজন্টাল রিপিট কমপ্লিট হলো। তারপরে আমরা আবার A B C B A এভাবে আমাদের যতটুকু পর্যন্ত স্টিচ আছে সবগুলো স্টিচ মিলে আমরা এই রিপিটটা কমপ্লিট করব। আমাদের হরিজন্টালি এই রিপিটটা হবে টোটাল 5বার। হরিজন্টালি রিপিটটা হবে, এখানে 6টা রিপিট যেটা বলেছি। হরিজন্টাল রিপিট বলতে আমি বলছি যে এই যে আমাদের এখানে টোটাল 140টা স্টিচ আছে, এই 140টা স্টিচের ভিতরে এই রিপিটটা ঠিক এই সিকোয়েন্সে একটা প্রত্যেকটা রাউন্ডে, পার রাউন্ডে টোটাল 6টা করে রিপিট হবে। আর আমি যেটা বলছিলাম, এখানে প্যাটার্ন 2 টোটাল 6বার রিপিট হবে, সেটা হচ্ছে ভার্টিক্যালি, অর্থাৎ আমরা এই যে এভাবে যেটা প্রত্যেকটা রো যেটা হবে, সেই রো অনুযায়ী যে রিপিটটা হবে সেটা হচ্ছে টোটাল 6বার। এটা এখন কিছুটা
ডিফিকাল্ট মনে হতে পারে, কনফিউজিং মনে হতে পারে। আমরা যখন স্টেপ বাই স্টেপ প্যাটার্নটা করতে থাকবো তখন আশা করছি অনেক ক্লিয়ার হয়ে যাবে। আর এই প্যাটার্ন 2 একটা রিপিট, ভার্টিক্যালি একটা রিপিট হচ্ছে 10টা রাউন্ড, অর্থাৎ আমি এখানে ভার্টিক্যালি 6টা রিপিট করব, বা কম লাগতে পারে, কিছুটা বেশি লাগতে পারে। এখন পর্যন্ত আমার প্ল্যানিং হচ্ছে 6টা রিপিট করব। সেক্ষেত্রে একটা রিপিটে ভার্টিক্যালি যদি 10টা রাউন্ড হয় তাহলে 6টা রিপিটে 6×10 = 60টা রাউন্ড করতে হবে, অর্থাৎ ভার্টিক্যালি আমরা উপরের দিকে টোটাল 60টা রাউন্ড করব। আর এখানে তো একটা সিকোয়েন্স গেল। এখন এই প্যাটার্ন যেটা 2A যেটা, সেটা খুবই সহজ। সেটা হচ্ছে 10 রাউন্ড পর্যন্ত, প্রত্যেক রাউন্ডে শুধু নিট 4 ডিজাইন। এটা হচ্ছে শুধু নিট 4, 4টা করে স্টিচ নিট করব। তারপরে 4টা স্টিচ নিট করার পরে আমার 2Bটা আসছে। 2Bর প্যাটার্নটা হচ্ছে এটা। এখানে 2Bটা হচ্ছে 4টা রাউন্ড রিপিট, অর্থাৎ আমাদের যেহেতু বলেছিলাম যে একটা প্যাটার্ন 2 রিপিট করতে 10টা রাউন্ড লাগবে, সো এখানে 2Bটা প্রথমে 1 থেকে 4 পর্যন্ত রিপিট হবে, তারপর আবার 1 থেকে 4 পর্যন্ত রিপিট হবে, 4 4 8, তারপর আবার 1 থেকে 2 পর্যন্ত রিপিট হবে। তাহলে টোটাল এই 10টা রাউন্ড রিপিট হওয়ার পরে আমার প্যাটার্ন 2 একবার রিপিট কমপ্লিট হবে। আমরা করতে করতে জিনিসটা আরও ক্লিয়ার হবে। আমি জাস্ট প্রথমে একটা হাইলাইট করে নিচ্ছি। তারপরে প্যাটার্ন সি যেটা, এটা হচ্ছে মূল কেবলিং প্যাটার্ন। সেটাতে হচ্ছে রো 1 2 আমরা নর্মালি নিট করব, 8টা করে স্টিচ নিট হবে। রো না, রাউন্ড 3। রাউন্ড 3তে যে আমাদের 4x4 LSC হচ্ছে লেফট স্ল্যান্টিং কেবল, লেফট দিকে এরকম করে বাঁকা হয়ে থাকবে, এরকম একটা কেবল হবে 4x4, অর্থাৎ 4টা করে স্টিচ আমরা ভাগ করব, সেটা দিয়ে টোটাল 8টা স্টিচের একটা কেবল হবে। আবার রাউন্ড 4 থেকে রাউন্ড 7 পর্যন্ত নর্মাল নিট স্টিচ। এটা হচ্ছে আমাদের এই প্যাটার্ন, এটাই হচ্ছে মূল হ্যাটের বডিটা, ফুল বডিটা। আমরা যদি এখানে 60টা রাউন্ড করি, এটাতে কিন্তু নর্মালি ফুল হ্যাটের বডিটা তৈরি হবে। তারপরে আমাদের আরেকটা প্যাটার্ন আসবে, প্যাটার্ন 3, যেটা হচ্ছে আমাদের ফিনিশিং প্যাটার্ন। সেটা মূলত আমাদের হ্যাটটা ডিক্রিজ করে একদম যখন আমরা এই রাউন্ডটা ক্লোজ করে ফেলবো, সেটার ডিজাইনটা হবে প্যাটার্ন 3। সো আমাদের মূল যেটা হ্যাটের জমিন, যেটা হ্যাটের বডি যেটা, সেটা হচ্ছে প্যাটার্ন 2। প্যাটার্ন 1 করে আমরা যেটা করেছি যে আমাদের এই প্যাটার্ন 2টা এই কেবলিং ডিজাইনটা করার জন্য আমাদের স্টিচটা বেশি প্রয়োজন হচ্ছিল, অর্থাৎ আমাদের 140টা স্টিচ দরকার হচ্ছিল। আমরা জাস্ট প্যাটার্ন 1-এর মাধ্যমে 140টা স্টিচ আমরা ইনক্রিজ করে নিয়েছি। সো আমরা সেট আপ করে নিয়েছি আমাদের হ্যাটের নেক্সট ডিজাইনে যাওয়ার জন্য। সো আমরা নেক্সট ডিজাইনে যাব, আমাদের প্রয়োজন হচ্ছে প্যাটার্ন 2। আমরা এই সিকোয়েন্সে একটা করে রিপিট কমপ্লিট করব। সো এখানে আপনাদের সুবিধার জন্য আমি একটু রাখছি, আমার নিজেরও নোটের জন্য, যেন আমি নিজেও ভুল না করি, কারণ এটা কিছুটা ডিফিকাল্ট। সো আমি এখানে নোটগুলো রাখছি। আমি চেষ্টা করব ভিডিও ডিসক্রিপশনে যদি সম্ভব হয় প্যাটার্নটা দিতে। আর আমি কিন্তু প্যাটার্নের নামটা জানিয়ে দিয়েছি ভিডিও ডিসক্রিপশনে, সো আপনারা সেখান থেকে, আমি এখানে লিখিত প্যাটার্ন দেখাচ্ছি, বাট এটা মেইনলি চার্টেড প্যাটার্ন। সো যারা চার্ট প্যাটার্ন জানেন না, তারা এখান থেকে নোট করে নিতে পারেন। আমি যেভাবে নোটটা করেছি, আর আমি তো অবশ্যই দেখাচ্ছি, সো সেখান থেকে তো বুঝতে পারবেন। আর সামনে যদি একটা লিখিত প্যাটার্ন থাকে তাহলে আরও বেশি হেল্পফুল হবে, আমার নিজের জন্য বারবার করে চার্ট দেখতে হবে না। সো আমি মূল নিটিংয়ে ফিরে যাচ্ছি। আমাদের ফার্স্টে যেটা করতে হবে, যেহেতু আমরা 2A দিয়ে শুরু করব, 2A হচ্ছে নিট 4, নিট স্টিচ দিয়ে স্টার্ট হচ্ছে। সো আমি আমার নিডলটাকে প্রিপেয়ার করে নেব, আমার সুতাটা নিডল 2-র উপর দিয়ে যাচ্ছে, তারপরে আমি নিডল 2টা বের করে নিব। এরপরে এখন থেকে, এর আগে যদি আপনারা মার্কার ইউজ না করেন তাহলেও কোনো প্রবলেম হওয়ার কথা না, হয়তো হবে না, বাট এখন থেকে মাস্ট, যেহেতু আমরা প্যাটার্নটা ইনক্রিজ করছি, অনেক সময় হয় কি চট করে 2-1টা স্টিচ পড়ে যেতে পারে নতুনদের ক্ষেত্রে, এখানে ইনক্রিজ ডিক্রিজ হবে। সো
এখন যদি কোনো কারণে আপনার কোথাও ভুল হয়ে যায়, কোথাও আনরিভেল করার প্রয়োজন হয়, একটা রাউন্ড ফুল করলেন, সেটাকে খুলে এনে আবার নতুন করে করার জন্য মাস্ট মার্কার দরকার, আদারওয়াইজ আপনি আইডেন্টিফাই করতে পারবেন না কোনটা আপনার স্টার্টিং। সো মাস্ট এখন থেকে মার্কারটা ইউজ করতে হবে। সো আমাদের প্রথম যেটা করতে হবে, প্যাটার্ন 2 আমরা স্টার্ট করছি। সিকোয়েন্সটা হচ্ছে 2A 2B 2C 2B 2A। তো 2A-তে আমাকে কি বলছে, আমি বাকিগুলো সরিয়ে রাখি, আমি এখন 2A নিয়ে কাজ করছি। 2A-তে আমাকে বলেছে নিট 4, সো আমি নিট 4 করব। নিট 4 করা হয়ে গেল। এরপরে আমার সিকোয়েন্সে বলছে 2B, সো আমি 2Bটা ইন্ট্রোডিউস করি। 2Bতে বলছে আমাকে প্রথমে রাউন্ড 1-এ পার্ল 2, সো আমি পার্ল 2 করি। এরপরে বলছি নিট 1 yarn over নিট 1, তারপরে বলছে পার্ল 2। সো আমার 2B রাউন্ড 1টা কমপ্লিট হয়ে গেল। আমাদের 2A যেটা, এখানে 10টা রাউন্ডের ক্ষেত্রে, অর্থাৎ রাউন্ড 1 থেকে রাউন্ড 10 পর্যন্ত সবগুলোই নিট 4। সো এখানে আলাদা করে আমি আর রাউন্ড উল্লেখ করিনি। 2Bতে আমার ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। সো এরপরে 2Cটাতে, যেহেতু আমাদের সিকোয়েন্সে এরপরে 2C আছে, 2Cতে রাউন্ড 1 এবং রাউন্ড 2 দুটো সেম, নিট 8। সো এখানে কোনো ডিফিকাল্ট কিছু নেই, 8টা নিট স্টিচ করতে হবে। নেক্সট 8টা স্টিচ নিট হবে। সো 1 2 3 4 5 6 7 8, ব্যাস একটা স্টিচ নিট হয়ে গেল। আমার 2C সিকোয়েন্সটা কমপ্লিট হয়ে গেল। এরপরে কিন্তু সিকোয়েন্সে আসছে 2B। সো 2Bতে আমরা আবার বিটা ইন্ট্রোডিউস করি। আমরা কিন্তু রাউন্ড 2তে যাব না, সবসময় মনে রাখতে হবে আমরা কিন্তু রাউন্ড 1টাই কন্টিনিউ করছি, কারণ এটাই কিন্তু রিপিট হবে। রাউন্ড 1-এ যে ডিজাইনটা আছে এটাই থ্রু আউট রিপিট হবে যখন 2B সিকোয়েন্সটা আসছে। সো রাউন্ড 1-এর সিকোয়েন্স অনুযায়ী আমাদের যেটা আছে যে পার্ল 2 knit 1 yarn over knit 1 then purl 2। ওকে, এরপরে সিকোয়েন্সে বলছে আমাদের আবার এ করতে হবে। এতে যেহেতু আমাদের 1 থেকে 10 সবগুলো রাউন্ডে নিট 4, সো কোনো টেনশন নেই, জাস্ট নিট 4 করে যাব। সো আমার হরিজন্টালি অর্থাৎ সমান্তরাল দিকে প্যাটার্ন 2 যেটা, সেটার ফার্স্ট রাউন্ডটা একটা রিপিট কমপ্লিট হলো, ফার্স্ট রাউন্ডের একটা রিপিট কমপ্লিট হলো। সো ফার্স্ট রাউন্ডে সেকেন্ড রিপিট কমপ্লিট করার জন্য আমাকে আবার 2A থেকে শুরু করে 2B 2C 2B 2A আবার এই সিকোয়েন্সটাই ফলো করতে হবে। সো আমি যদি 2A সিকোয়েন্সটা ফলো করতে যাই, 2Aতে আমাদের রাউন্ড 1-এ নিট 4 বলছে, সো নিট 4, পরের সিকোয়েন্সে হচ্ছে 2B রাউন্ড 1টা আমাদের এখনও কমপ্লিট হয়নি। সো 2Bর সিকোয়েন্স যখন আসবে রাউন্ড 1-এ আমার করতে হচ্ছে পার্ল 2 knit 1 yarn over knit 1 পার্ল 2। নেক্সট সিকোয়েন্স অনুযায়ী এখন 2Cতে রাউন্ড 1-এ হচ্ছে নিট 8 1 2 3 4
5 6 7 8 আচ্ছা সি কমপ্লিট হয়ে গেল সিকোয়েন্স অনুযায়ী আবার টু বি রাউন্ড 1 হচ্ছে পার্ল 2 knit 1 yarn over knit 1 পার্ল 2 এরপরে সিকোয়েন্স অনুযায়ী রিপিটে টু এ knit 4 সো আমাদের সেকেন্ড রিপিটটা কিন্তু কমপ্লিট হয়ে গেল প্যাটার্ন টুর হরিজন্টালি রাউন্ড 1-এর সেকেন্ড রিপিটটা কমপ্লিট হয়ে গেল সো থার্ড রিপিট একইভাবে 2A 2B 2C 2B 2A এভাবে আমরা কমপ্লিট করব টোটাল এই রাউন্ড 1-এ এই সিকোয়েন্সটা টোটাল 5 বার রিপিট হবে আমরা দুবার রিপিট করলাম ক্যামেরায় বাকিগুলো আরও 3টা রিপিট আছে সো সেটাও আমি করে ফেলবো সো 2A দিয়ে শুরু হবে ধীরে ধীরে আবার 2A-তে এসে শেষ হবে এইভাবে আমরা আরও 3 বার রিপিটটা কমপ্লিট করে নেব টু বিটা কমপ্লিট হয়ে গেল টু সিতে হচ্ছে আমার 8টা নিট স্টিচ সো নিট 4-এর এরপরেই যেটা নিট 4 করতে হবে এখানে আমাদের নিট 4 পর্যন্ত শুধু বাকি আছে সো এখানে আমি নিট 4 টুকু করব বাকি নিট 4 নেক্সট অংশে হবে তাহলে আমাদের সিকোয়েন্সের 2Cটা কমপ্লিট হবে সো 2Cটা আমি এখানে আরেকটা সিকোয়েন্স কমপ্লিট করে দেখাচ্ছি জাস্ট 2Cটা সো ওখানে 4টা নিট 4 পর্যন্ত ছিল সো এই অংশে বাকি নিট 4টা আমি কমপ্লিট করে ফেলব ঠিক এইভাবে ফুল সিকোয়েন্সগুলো যে সিকোয়েন্সটা আছে এই সিকোয়েন্স অনুযায়ী আমি পুরোটা কমপ্লিট করে নেব প্যাটার্ন টু রাউন্ড 1 আমাদের রাউন্ড প্যাটার্ন টু রাউন্ড 1-এর লাস্ট সিকোয়েন্স যেটা 2Bটা কমপ্লিট হয়ে গেল এখন শেষ হচ্ছে এই রাউন্ডটা 2A দিয়ে সো 2A ফার্স্ট রাউন্ড দিয়ে 2Aটা আমি কমপ্লিট করলাম তাহলে প্যাটার্ন টু ফার্স্ট রিপিটের ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেল একটা রিপিট মানে 10টা রাউন্ড প্যাটার্ন টু সো ফার্স্ট রিপিটের ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল এরপরে রাউন্ড 2টা আমি শুরু করব প্যাটার্ন টুর ফার্স্ট রিপিটের রাউন্ড 2 সো রাউন্ড 2তে সিকোয়েন্সটা কিন্তু সেম থাকছে কিন্তু এখানে 2Aটাও নিট 4ই থাকছে 2Bতে এসে আমরা রাউন্ড 2টা ইউজ করব পার্ল 2 নিট 3 পার্ল 2 আর 2Cতে রাউন্ড 2টা সেম থাকছে নিট 8 সো এই সিকোয়েন্সটা আমি ফলো করে যাব মার্কার সেট করে নিলাম সো প্যাটার্ন টু সিকোয়েন্স সেম থাকছে সেকেন্ড রাউন্ডে আমরা 2A-তে বলছে নিট 4 সো নিট 4 করব প্রথম 4টা স্টিচ নিট
4টা স্টিচ নিট করলাম। আপনারা অনেকে মনে করতে পারেন যে আমাদের স্টার্টিংয়ের যে ইয়ার্ন টেইলটা, এটা দেখে কিন্তু আমরা অনেক সময় ফ্ল্যাট নিটিংয়ের ক্ষেত্রে স্টার্টিং পয়েন্টটা বোঝা যায় এই ইয়ার্ন টেইল দেখে যে এখান থেকে আমি স্টার্ট করেছি। বাট আপনারা যদি খেয়াল করেন রাউন্ড নিটিংয়ের ক্ষেত্রে আমরা শুরু যদিও এখান থেকে করেছি, যেহেতু মাঝখানে আমাদের ডিক্রিজ হয়েছে ইনক্রিজ হয়েছে, আমাদের স্টার্টিং পয়েন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সো আপনি যদি মনে করেন যে ইয়ার্ন টেইলটা দিয়ে আপনি স্টার্টিং পয়েন্টটা আইডেন্টিফাই করবেন, তাহলে কিন্তু একদমই হবে না। দেখুন আমাদের স্টার্টিং পয়েন্ট কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সো অবশ্যই মনে রাখবেন যে মার্কারটা, স্টার্টিং মার্কারটা আপনাকে ইউজ করতে হবে। সো প্যাটার্ন টুর রাউন্ড টুতে 2A কমপ্লিট হয়ে গেল। 2Bতে রাউন্ড 2 বলছে পার্ল 2 নিট 3 পার্ল 2। সো 2Bটা আমি করব, যেহেতু আমাদের সিকোয়েন্স অনুযায়ী 2 এর পরে 2B। সো আমি করছি পার্ল 2। এই ক্ষেত্রে দেখুন আমাদের 2Bর রাউন্ড 1 ছিল নিট 1 ইয়ার্ন ওভার নিট 1। আমরা যখন প্যাটার্ন 1 করেছিলাম পার্ট 2তে, তখন কিন্তু ইয়ার্ন ওভারটা যেন আমাদের কোনো হোল সৃষ্টি না করে, শুধুমাত্র ইনক্রিজের জন্য ব্যবহৃত হয়, এই জন্য টুইস্টেড স্টিচ ইউজ করেছিলাম। বাট এই ক্ষেত্রে প্যাটার্ন 2তে ইয়ার্ন ওভারের মূল ফাংশনটা আসলে ডেকোরেটিভ ফাংশন, অর্থাৎ হোল তৈরি হবে। সো এখানে আমরা কোনো টুইস্টেড স্টিচ ইউজ করব না, আমরা রেগুলার ইয়ার্ন ওভার স্টিচ যেভাবে নিট করি ঠিক সেভাবে করব, যার ফলশ্রুতিতে একটা হোল, ডেকোরেটিভ একটা হোল তৈরি হবে। সো নিট প্রথম স্টিচ নিট 1, 3টা স্টিচ নিট করতে বলেছে নিট 3। সো নিট প্রথম স্টিচ নিট করলাম, তারপরে কিন্তু ইয়ার্ন ওভার স্টিচটা আছে, রেগুলার ইয়ার্ন ওভার স্টিচ যেভাবে নিট করতে হয় সেভাবেই করলাম। সো এখানে একটা কিন্তু ডেকোরেটিভ হোল তৈরি হলো। তারপরে থার্ড স্টিচ নিট করলাম। এরপরে বলছে পার্ল 2। সো পরের 2টা স্টিচ পার্ল হবে। সো 2B শেষ হয়ে গেল। 2Cতে আমাকে বলছে রাউন্ড 2-র জন্য নিট 8। সো আমি নিট 8ই করব। নেক্সট 8টা স্টিচ নিট, 1 2 3 4 5 6 7 8। 7টা স্টিচ নিট হয়ে গেল। 2Cটা কমপ্লিট হয়ে গেল। এগেইন সিকোয়েন্স অনুযায়ী আমাকে আবার 2B করতে হবে। 2B রাউন্ড 2 হচ্ছে পার্ল 2 নিট 3 পার্ল 2। সো পার্ল 2 নিট 3, ফার্স্ট স্টিচ নর্মাল নিট, তারপরে ইয়ার্ন ওভার নিট, তারপরে একটা স্টিচ নিট, তারপরে আবার পার্ল 2। সো 2B কমপ্লিট হয়ে গেল। এরপরে সিকোয়েন্স অনুযায়ী লাস্ট রিপিটেড লাস্ট অংশটা হচ্ছে 2A। 2A বলছে আমাদের নিট 4। সো নিট 4। আমার প্যাটার্ন 2-র ফার্স্ট রিপিটের সেকেন্ড রাউন্ডের প্রথম রিপিটটা আমার কমপ্লিট হয়ে গেল। এটা অনেক কনফিউজিং একটা কথা বলছি আমি, বাট আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আসলে কনফিউজিং না, একটু বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবেন। যেহেতু প্যাটার্ন 2টা টোটাল 10টা রাউন্ডের একটা রিপিট। সো প্রথম রিপিটের 10টা রাউন্ডের মধ্যে আমরা সেকেন্ড রাউন্ডটা করছি। সেকেন্ড রাউন্ডের আমার ফার্স্ট রিপিটটা কমপ্লিট হয়ে গেল। সো সেকেন্ড রিপিট করার জন্য এগেইন আবার 2A থেকে শুরু করতে হবে। 2A মানে নিট 4। সো নিট 4, এরপরে এগেইন 2B পার্ল 2 নিট 3 পার্ল 2, এরপরে 2C নিট 8। 3 4 5
6 7 8 এরপরে again to be purl 2 knit 3 purl 2 সিকোয়েন্সের একদম শেষে চলে এসেছি আমরা 2 দিয়ে শেষ হবে অর্থাৎ knit 4 সো সেকেন্ড রাউন্ডে দুটো রিপিট কমপ্লিট হয়ে গেল আমি যেটা বলেছিলাম এই ফুল রাউন্ডটা কমপ্লিট করার জন্য এই সিকোয়েন্সটা টোটাল 5 বার রিপিট করতে হয় তাহলে একটা রাউন্ড ফুল কমপ্লিট হয়ে যায় সো আমি দুটো রিপিট কমপ্লিট করলাম আমার আরও 3টা রিপিট কমপ্লিট করতে হবে তাহলে রাউন্ড 2টা কমপ্লিট হয়ে যাবে সো সেম জিনিস নতুন কিছু না খুব কমপ্লিকেটেড কিছু না একই জিনিস আমি আবার টোটাল 3 বার রিপিট করলে এই রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে সো আমার প্যাটার্ন টু রাউন্ড ফার্স্ট রিপিটের রাউন্ড 2টা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে সিকোয়েন্সের 2A দিয়ে এটা কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা প্যাটার্ন টুর ফার্স্ট রিপিটের রাউন্ড 3টা কমপ্লিট শুরু করব এটা কিছুটা শুনতে খুব কমপ্লিকেটেড মনে হতে পারে বাট এটা মোটেও কমপ্লিকেটেড না আপনারা জাস্ট বোঝার চেষ্টা করবেন যে আমি এক্স্যাক্টলি কী বলছি প্যাটার্ন টুটা টোটাল 10টা রাউন্ড করলে একটা রিপিট কমপ্লিট হয় আমার ফুল হ্যাটের বডিটা তৈরি করার জন্য এই ধরনের টোটাল 6টা রিপিট করতে হবে আর একটা রাউন্ডের জন্য আমার সিকোয়েন্সটা রিপিট হচ্ছে এই ধরনের সো এই সিকোয়েন্সটা টোটাল 5 বার রিপিট হবে একটা রাউন্ডে এই হচ্ছে মূল বিষয় আর রাউন্ড 3টা শুরু করার জন্য আমাদের খুব মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ রাউন্ড 3টা হচ্ছে এই প্যাটার্ন টুর সবচেয়ে গুরুত্বপূর্ণ রাউন্ড কারণ এখানেই আমরা ফার্স্ট কেবল প্যাটার্নটা ইন্ট্রোডিউস করছি সাথে সাথে একটা ডেকোরেটিভ স্টিচ থাকছে সো আমি যদি আমার সিকোয়েন্সটা দেখি তাহলে 2A দিয়ে শুরু হচ্ছে 2Aতে সবগুলো রাউন্ডে আমার নিট 4 সো সেটা দিয়েই আমি স্টার্ট করব মার্কারটা একদম ভুলবেন না মার্কারটা দিয়ে নেবেন অলওয়েজ সো রাউন্ড 3 শুরু করছি সিকোয়েন্সের ফার্স্টে 2A নিট 4 সো নিট 4 দিয়ে শুরু করলাম এরপরে 2B খুব ইম্পর্টেন্ট কারণ এখানে 2Bতে আমরা একটা ডেকোরেটিভ স্টিচ করব 2B রাউন্ড 3 হচ্ছে পার্ল 2 K3 পাস পার্ল 2 এখানে K3 পাস একটা স্পেশাল ডেকোরেটিভ স্টিচ এটা K3 পাস আমি জাস্ট আমার নিজের একটা নোট হিসেবে লিখেছি যে আমি নিজে বোঝার জন্য এখানে কি করতে হবে এটা স্পেসিফিক কোনো প্যাটার্নের নাম না বা সংকেত না K3 পাস আমি আমার নিজের বোঝার জন্য লিখেছি সো কী করতে হবে সেটা আমি দেখাচ্ছি প্রথমে তো শুরু করতে হবে পার্ল 2 দিয়ে পার্ল 2 করে নিলাম এরপরে K3 মানে নিট 3 সেটার জন্য যেটা করতে হবে আমার নেক্সট লেফট নিডলে যে 3টা স্টিচ আছে সেই 3টা স্টিচ আমি প্রথমে নিট করব যেহেতু এখানে নিট 3 বলা হয়েছে সো আমি ফার্স্ট 3টা স্টিচ নিট করলাম 2 3 এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে হবে আপনাদের খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে এই যে জাস্ট আমি যে 3টা স্টিচ নিট করলাম এই 3টা স্টিচ মিলেই আমার এই স্পেশাল K3 পাসের স্পেশাল স্টিচটা তৈরি হবে নিট 3 দিয়ে কিন্তু আমার স্টিচটা কমপ্লিট হয়নি তারপরে পাস কথাটা আমি লিখেছি কারণ এখানে আরও কিছু কাজ আমার করতে হবে তারপরে কি এই ডিজাইনটা কমপ্লিট হবে সো রাইট নিডলে যখন আমি নিট করে 3টা স্টিচ নিয়ে আসলাম রাইট নিডলের টিপ থেকে অর্থাৎ রাইট নিডলের বাম থেকে 1
2 3। এই যে থার্ড নাম্বার স্টিচটা আপনারা দেখছেন, এই স্টিচে আমি প্রথমে যেটা করব, আমার যে লেফট নিডেল আছে, লেফট নিডেলের টিপটা এই স্টিচের বাম থেকে ডানে ভিতরে ঢুকাবো। তাহলে স্টিচের ভিতরে ঢুকে গেল। রাইট নিডেলের টিপ থেকে 1 2 3 নাম্বার স্টিচটা আমি আবার দেখাচ্ছি। এই তিনটা স্টিচ 1 2 3, এই তিনটা স্টিচ আমি জাস্ট নিট করলাম। এই নিট 3 পরে রাইট নিডেলের টিপ থেকে 1 2 3, বাম থেকে 3 নাম্বার স্টিচটা আমি লেফট নিডেলের টিপ দিয়ে মাথা দিয়ে এরকম টেনে উপরে তুলছি। তারপর যেটা করব, এই যে দুটো স্টিচ 1 2, এই দুটো স্টিচ রয়ে গেল, এই দুটো স্টিচের উপর দিয়ে আমি এই দুটো স্টিচ ডান হাতের আঙ্গুল দিয়ে চেপে রাখবো যাতে এটা পড়ে না যায় নিডল থেকে। উপর দিয়ে পাস করে রাইট নিডলের টিপের উপর দিয়ে পাস করে নিয়ে আসব। তাহলে দেখুন এই যে রাইট নিডলে যে 1 2 এই দুটো স্টিচ রয়ে গিয়েছে, আর এই থার্ড স্টিচ দেখুন আমি লেফট নিডল দিয়ে, এখানে ছিল থার্ড স্টিচ, এখান থেকে প্রথম দুটো স্টিচের উপর দিয়ে পাস করেছি, এই কারণেই আমি এখানে নিড 3 পাস কথাটা লিখেছি। পাস করে রাইট নিডলের টিপ থেকেও নিচে নেমে এনে লেফট নিডল থেকে এটা ফেলে দিব। তাহলে যেটা হবে, এই যে এখানে দেখুন প্রথম দুটো স্টিচের গোড়ায় কিছুটা মাফলারের মতো জড়িয়ে আছে, এটাই কিন্তু থার্ড স্টিচ, এটাই এখানে ছিল। আমি এখান থেকে লেফট নিডলের মাথা দিয়ে তুলে এই দুটো স্টিচের উপর দিয়ে পাস করে রাইট নিডলের মাথা থেকে এই রকম করে ফেলে দিয়েছি। তাহলে এটা এই দুটো স্টিচের গোড়ায় একটা ডিজাইন তৈরি করেছি কিছুটা মাফলারের মতো। এটাকে আমি নিজে বোঝার সুবিধার জন্য K3 পাস বলেছি। এটার বিভিন্নভাবে প্রকাশ করা যায় লিখিতভাবে, যেহেতু আমি সবার জন্য এই টিউটোরিয়ালটা করছি, আমি স্পেসিফিকলি কিভাবে ডায়াগ্রাম লিখতে হয়, ডায়াগ্রাম আঁকাতে হয় সে বিষয়ে যাচ্ছি না, জাস্ট নোট হিসেবে এখানে K3 পাসটা লিখেছি। সো এই 2B রাউন্ড 3টা কমপ্লিট করার জন্য আমার পার্ল 2 করতে হবে। সো এরপরে পার্ল 2, সো সিকোয়েন্সে আমার 2A হয়ে গেল, 2B হয়ে গেল এবং 2Cটা রাউন্ড 3 খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এখানেই আমরা ফার্স্ট কেবলটা ইন্ট্রোডিউস করছি। আপনারা দেখুন এখানে 4/4 4 × 4 লেখা আছে, এটাকে পড়া হয় 4/4 হিসেবে। তারপরে LSC লিখেছি, এলতে আমি বোঝাচ্ছি লেফট, এসতে স্ল্যান্ট, সিতে কেবল, লেফট স্ল্যান্টিং কেবল। এটাকে অনেকভাবে লেখা যায়, আমি আমার নিজের সুবিধার জন্য LSC লিখেছি, নিজে বোঝার জন্য যে এক্স্যাক্টলি আমাকে এখানে কি করতে হবে। আমি যেহেতু বেসিককে যাচ্ছি না এখন, যে কেবল নিটিংটাকে কিভাবে লিখিত আকারে প্রকাশ করা যায়, কিভাবে ডায়াগ্রামে প্রকাশ করা যায়, এর জন্য আমি এক্স্যাক্টলি লিখিত আকারে যেভাবে প্রকাশ করা হয় প্রফেশনালি সেখানে সেই বিষয়ে যাচ্ছি না। আমি আমার নিজের বোঝার জন্য জাস্ট এখানে সিম্পলি লিখেছি লেফট স্ল্যান্টিং ডিক্রিজ নয় কেবল, কারণ এই কেবলটা আমাদের ডিজাইনে লেফট বাম দিকে এরকম স্ল্যান্ট বাঁকা হয়ে থাকবে। আর এখানে 4/4 অর্থাৎ আমাদের নেক্সট 8টা স্টিচ, 4 4 8, এই 8টা স্টিচ নিয়ে কেবলটা তৈরি হবে। প্রথম 4টা স্টিচ, তারপরে 4টা স্টিচ, এভাবে দুভাবে ভাগ হবে। তো আমাদের যখন কেবলিং আমরা করব সেক্ষেত্রে প্রথম এখানে 4টা সিমিলার নাম্বারই হবে, তার কোনো মানে নেই। 4টা 3টা 4টা 6টা এরকম হতে পারে, 5টা 4টা এরকম যে কোনো নাম্বারে কেবলিং হতে পারে, বাট আমরা সিম্পলি আজকের টিউটোরিয়ালে 4/4 কেবল করছি। অর্থাৎ প্রথম যে 4টা স্টিচ, সেই 4টা স্টিচ আমার কেবলে নিতে হবে। কেবলে নিয়ে সেটা আমি ফ্রন্টে ঝুলিয়ে রাখবো না ব্যাকে ঝুলিয়ে রাখবো, সেটার উপর ডিপেন্ড করছে যে আমার কেবলটা কোন দিকে বাঁকা হয়ে থাকবে। আপনাদের মনে রাখতে হবে, যদি আমরা যেহেতু এখানে প্রথমেই 4টা বলা হয়েছে নাম্বার, এখানে যে নাম্বার লেখা থাকবে আপনারা যে কোনো কেবলের ক্ষেত্রে সেই সংখ্যক স্টিচ কেবলে নেওয়ার পরে যদি ফ্রন্টের দিকে ঝুলিয়ে রাখেন সেটা বাম দিকে বাঁকা হয়ে থাকবে, যেটা আমরা আজকে ডিজাইনে দেখব। বাট আপনি যদি ফ্রন্টে না ঝুলিয়ে রেখে ব্যাকের দিকে ঝুলিয়ে রাখেন তাহলে ওটা রাইটের দিকে বাঁক নেবে ওই কেবলটা,
রাইট স্ল্যান্টিং কেবল হবে। আজকে আমি যে ডিজাইনটা দেখাচ্ছি সেম ডিজাইন আপনারা চাইলে নিজেদের মতো করে কিন্তু মডিফাই করে নিতে পারেন। আমি বাম দিকে লেফট স্ল্যান্টিং কেবল দেখাচ্ছি, আপনারা নিজেরা কিন্তু লেফট না করে রাইট স্ল্যান্টিং কেবল করে ডিজাইনটা করতে পারেন। অথবা যেহেতু অনেকগুলো কেবল এখানে ইউজ হবে, কিছু কেবল লেফট স্ল্যান্টিং, কিছু কেবল রাইট স্ল্যান্টিং, এভাবে কিন্তু মডিফাই করে কাস্টমাইজ করে আপনারা চাইলে নিতে পারেন। সো যে কোনো কেবলের ক্ষেত্রে কেবলের ডিরেকশনটা কোন দিক হবে, বামে হবে না ডানে হবে, এটা ডিপেন্ড করছে যে আমি প্রথম যে নাম্বারটা আমাকে বলা হয়েছে সেই সংখ্যক স্টিচ আমি কেবল নিডেলে নিয়ে ফ্রন্টে রাখছি না ব্যাকে ঝুলিয়ে রাখছি। তারপরে যে নাম্বারটা আছে সেই সংখ্যক স্টিচ হচ্ছে আমার পরের যে স্টিচটা, সেটা আমি নিট করব না পার্ল করব। এখানে এই চিহ্নের মাধ্যমে কেবলে উল্লেখ করা থাকে নিট করতে হবে না পার্ল করতে হবে। যেহেতু আমি সিম্পলি বলেছি, আমি নিচে বোঝার জন্য এটা লিখেছি। সো এখানে আমরা সিম্পল কেবল করছি, কোনো পার্ল নেই, চারটা আটটা স্টিচই আমরা সিম্পল নিট স্টিচ করব। সো প্রথমে আমাকে যেটা করতে হবে আজকের টিউটোরিয়ালের জন্য, যেহেতু 4 চারটা সমান সংখ্যক, তো প্রথম যে 4টা সেই সংখ্যক স্টিচ হচ্ছে আমি কেবলে নেব। আমি ফার্স্ট এই ডিজাইনের কেবল যেহেতু এটা আমার প্রিফারেবল কেবলের নিডল, এটা দিয়ে দেখাচ্ছি। প্রথমে চারটা আমি বলেছিলাম এর আগে বেসিক কোর্সে, কিন্তু বলেছিলাম যখনই আমরা কোনো স্টিচ স্লিপ করে নেব সেটা কিন্তু ডান থেকে বাম দিকে স্লিপ করতে হয় পার্ল ওয়াইজ। সো একটা করে আমি, আপনারা এই কেবল নিডেলের লম্বা মাথা দিয়েও করতে পারেন, বাট যেটাতে সুবিধা হয় আমার কাছে মনে হয় সেটা হচ্ছে এই যে কেবলের ছোট মাথা, যেটা এরকম হুকের যে ছোট মাথা লেগ, যেটা ছোট লেগ দিয়ে ঠিক এভাবে আমি যেভাবে ধরেছি এভাবে ডান থেকে বামে পার্ল ওয়াইজ একটা করে যে সংখ্যক স্টিচ আপনাকে বলা হবে কেবলের, এই ক্ষেত্রে 4x4 অর্থাৎ প্রথমে চারটা স্টিচ আমি কেবল নিডেলে এইভাবে পার করে নিলাম। এটাকে টেনে এইভাবে এখানে হুকে নিয়ে নিলাম। আমার এই ধরনের কেবল নিডেল পছন্দ, তার কারণ হচ্ছে এইটা খুব কম সংখ্যক জায়গা দখল করে থাকে। আমি যদি এই ধরনের কেবল নিডেল ইউজ করি, আমি এটা ইউজ দেখাবো নেক্সট কেবলে, সেক্ষেত্রে এটা কিন্তু আসলে এরকম হয়ে থাকে ভার্টিক্যালি হরিজন্টালি এইভাবে হয়ে থাকে। সো এই অংশগুলো, এক্সটেন্ডেড অংশগুলো একটু ডিফিকাল্ট হয় কাজ করা। সো এটা খুব একদমই ডিফিকাল্ট হয় না, এইটুকু খুব কম জায়গা দখল করে থাকে। সো আমি কিন্তু দেখুন এটা ফ্রন্টে ঝুলালাম, কারণ আমি বলেছিলাম যে আমি যদি লেফট স্ল্যান্টিং কেবল চাই সেক্ষেত্রে আমার ফ্রন্টে রাখতে হবে। আমি যদি এটা এরকম করে কেবলটা ব্যাক দিকে রাখতাম আমার কাজে, তাহলে এটা কিন্তু রাইট স্ল্যান্টিং কেবল হতো। আপনারা যদি রাইট স্ল্যান্টিং কেবল চান সব সেম থাকবে, সিমিলার জিনিস করতে হবে, শুধু শুরুতে কেবল নিডেলে স্টিচটা পার করে নেওয়ার পরে ফ্রন্টে না রেখে ব্যাকে রাখবেন। বাট আমরা যেহেতু এখানে লেফট স্ল্যান্টিং করছি, আমি কেবল নিডেলে স্টিচগুলো পার করে নেওয়ার পরে ফ্রন্টের দিকে ঝুলিয়ে রাখছি। তারপরে আমার 4টা স্টিচ বলা হয়েছে কেবলে। তো এই 4টা স্টিচ আমি, যেহেতু পার্ল টার্ল কিছু করতে হবে না, সিম্পল কেবল করছি, সো 4টা স্টিচ আমি, পরবর্তী 4টা স্টিচ আমি নিট করব। সো নর্মালি মনে করব যে এখানে যে 4টা স্টিচ আমি কেবলে ঝুলিয়ে রেখেছি এটা ইনভিজিবল, এখানে কোনো স্টিচ ছিলই না, আমরা ভুলে যাব এই স্টিচের কথা। মনে করব যে সরাসরি আমার এই পার্ল দুটো করার পরে পরবর্তী স্টিচের যাওয়ার কথা, আমরা এই স্টিচের কথা, কেবলে ঝুলানো স্টিচের কথা একদম ভুলে যাব। সো নর্মাল নিটিংয়ের মতো নিট করব, বাট এখানে খেয়াল রাখবো যে এখানে তো একটা গ্যাপ থেকে যাচ্ছে, গ্যাপটা যতটুকু সম্ভব আমরা একটু স্কুইজ করে নিয়ে এসে গ্যাপটা কমানোর চেষ্টা করব, যাতে গ্যাপটা বেশি না থাকে। সো নেক্সট 4টা স্টিচ আমি নিট করব। নেক্সট 4টা স্টিচ নিট করার পরে কেবলের নেক্সট অংশে এই যে আমি ঝুলিয়ে রেখেছি কেবল নিডেলে, সেক্ষেত্রে আমি যেটা করব এখানে আমার নিডেলটা একটু টেনে রাখবো যাতে আমার পরবর্তী স্টিচটা পড়ে না যায়। এখন আমি কাজ করব হচ্ছে আমার কেবল নিডেল দিয়ে এইভাবে ঝুলে রাখার কারণ, আর এই ছোট অংশ দিয়ে স্টিচ ঢুকানোর কারণ হচ্ছে সেটা এই দিকে হুকের মাথাটা বাম দিকে হয়ে থাকবে। সো সিম্পলি আমি এখন যেটা করব, লম্বা মাথাটা ধরে এরকম করে টেনে স্টিচগুলো নিডেলের এই
চোখা মাথায় নিয়ে আসবো। তারপরে আমি এখান থেকে একটু ডিফিকাল্ট, এটা আপনার যেটা করতে হবে একটু মুচড়িয়ে উপরে তুলতে হবে কাজটা করার জন্য। তারপরে এই কেবল নিডল থেকে আমি রাইট নিডলে এখানে যে বাকি 4টা স্টিচ আছে আমরা আগে ফ্রন্টে রেখেছিলাম ঝুলে, সেই 4টা স্টিচ নিট করব। তাহলে কিন্তু আমার কেবল নিটিংয়ের প্রথম কেবলিংটা হয়ে গেল, প্রথম টুইস্টটা হয়ে গেল, প্রথম বিনুনি যেটা বেনির প্রথম ব্যাসটা হয়ে গেল। এটা একটু টাইট টাইট মনে হয়, বাট অভ্যাস হয়ে গেলে কেবল নিটিং করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আর টাইট মনে হবে না। সো এই দেখুন প্রথম কেবলটা আমার হয়ে গিয়েছে। এরকম কয়েকটা কেবল যখন হয়ে যাবে তখন আসলে ডিজাইনটা ফুটে উঠবে। এই যে আমরা লেফট স্ল্যান্টিং বলছি, আপনারা এইটা খেয়াল করুন, এটা একটু কিন্তু বাম দিকে এভাবে বেঁকে আছে। এটা এখনও বুঝতে পারবে না, যখন কয়েকটা কেবল হয়ে যাবে তখন জিনিসটা বোঝা যাবে যে টুইস্টটা বাম দিকে হচ্ছে। আমরা ফ্রন্টে রাখার কারণে কিন্তু, আমরা যেহেতু ফ্রন্টে রেখেছি, এটা প্রথমে পরে করলাম এই কারণে এটা বাম দিকে যাচ্ছে। কিন্তু আমরা যদি পিছনে রাখতাম এটা, তাহলে যেটা হতো প্রথম যে 4টা স্টিচ করেছি সেটাই ফ্রন্টে থাকতো, তারপরে পরে স্টিচটা কিন্তু আমরা ব্যাক থেকে নিটিং করতাম, তাহলে ওইটা কিন্তু ফ্রন্টটা প্রথম 4টা স্টিচে ফ্রন্টে থাকতো, আর পরে কেবল নিট থেকে যে 4টা করতাম সেটা ব্যাকে থাকতো। সো আলটিমেটলি প্রথম যে 4টা স্টিচ করেছিলাম সেটার জন্য কিন্তু এখানে রাইট স্ল্যান্টিং একটা কেবল তৈরি হতো। সেটা খুব ডিটেলসে আমি যাব না। আমার ফার্স্ট কেবলটা তৈরি করলাম, 2C থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেল। আমার সিকোয়েন্স অনুযায়ী এখন 2B থার্ড রাউন্ডটা আমার আবার করতে হবে। সো পার্ল 2, পার্ল 2, আবার স্পেশাল স্টিচ, প্রথমে নিট 3, তারপরে রাইট নিডলের টিপ থেকে থার্ড যে স্টিচটা সেটা লেফট নিডল দিয়ে লিফট করে রাইট নিডলের প্রথম 2টা স্টিচের উপর দিয়ে পাস করে রাইট নিডল থেকে ফেলে দেব। খেয়াল রাখবেন রাইট নিডলের স্টিচ দুটো যেন পড়ে না যায়, এটা খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে এসে একটু টাইট হয়ে যায়, আপনি একটু লুজ লুজ করে নিট স্টিচগুলো করবেন যেন খুব বেশি টাইট ফিলিংসটা না আসে। তারপর 2Bটা আমি শেষ করব পার্ল 2 দিয়ে। সো সিকোয়েন্সে আবার 2A চলে এসেছে, 2A মানে হচ্ছে নিট 4। সো পরের 4টা স্টিচ নিট 4। সো প্যাটার্ন 2 এর ফার্স্ট রিপিটের রাউন্ড 3 প্রথম রিপিটটা আমার, প্রথম সিকোয়েন্সটা আমার কমপ্লিট হয়ে গেল। সো সেকেন্ড সিকোয়েন্স একইভাবে 2A দিয়ে শুরু হবে, নিট 4, এরপরে আবার 2B স্পেশাল স্টিচ, পার্ল 2, নিট 3, রাইট নিডলের থার্ড স্টিচ লিফট করে প্রথম 2টা স্টিচের উপর দিয়ে পাস করে ফেলে দেব, তারপরে পার্ল 2। এরপরে সিকোয়েন্সে 2C। সো আবার 4x4 কেবল, আমি প্রথমে এই কেবলটা ইউজ করেছিলাম। এখন আপনাদের যাদের এই ধরনের হুক টাইপের কেবল নিডল নেই, এই ধরনের কেবল নিডল আছে, তাদের সুবিধার জন্য দেখাচ্ছি যেটা করতে হবে। এইভাবে বা এইভাবে যেভাবে সুবিধা হয় আপনারা ধরবেন। প্রথম 4টা স্টিচ স্লিপ করে নেব পার্ল ওয়াইজ, তারপরে এই অংশটা হচ্ছে স্টিচগুলো হোল্ড করে রাখার জন্য, ফ্রন্টে হোল্ড করে রাখবো, তারপরে 4টা স্টিচ আমি নিট করবো। আমি যেটা বলছিলাম যে এইগুলো আসলে আমি যদি পরে 4টা স্টিচ নিট করতে যাই, এই অংশটা এক্সটেন্ডেড অংশ একটু ডিস্টার্ব করে, তো সেক্ষেত্রে আমি যেটা করবো, এই কারণে আমার এই ধরনের কেবল নিডল পছন্দ না। আমি এই প্রবলেমটা সলভ করার জন্য, যাতে এটা
মাঝখানে না চলে আসে, এটাকে আমি এভাবে একটু টেনে একটু লম্বা করে রাখবো যাতে এটা আমার রাইট নিডেল ডিস্টার্ব না করে। পরবর্তী 4টা স্টিচ আমি নিট করে যাব। এরপরে এই কেবল নিডেলের এই 4টা স্টিচ আমি কেবল নিডেলের এই মাথায় নিয়ে আসবো। ঠিক আগের মতোই লেফট নিডেলটা থেকে মাথা থেকে স্টিচগুলো একটু সরিয়ে দেবো যেন পড়ে না যায়, কারণ আমি এখনই কেবল নিডেল থেকে কেবলটা শেষ করব। একটু মুচড়িয়ে ধরে বাকি 4টা স্টিচ নিট করব। সব হয়ে গেল আমার কেবল নিডেলের কাজ। সি রাউন্ড 3 শেষ হয়ে গেল, 2C রাউন্ড 3। এবার আবার 2B রাউন্ড 3, সো পার্ল 2, knit 3, রাইট নিডেলের 3rd স্টিচটা আমি লিফট করে প্রথম 2টা স্টিচের উপর দিয়ে পার করে দিব, তারপরে পার্ল 2। এরপরে আবার 2A, সো 2A knit 4। সো আমার আরেকটা সিকোয়েন্স কমপ্লিট হয়ে গেল। 5টা রিপিটের ভিতরে আমার 2টা রিপিট কমপ্লিট হয়ে গেল। সো 3rd রিপিটে আমি আবার একটু কেবলিংটা দেখাবো, তার কারণ এইবার আমরা যাদের কোনো প্রকার কোনো ডিজাইনের কেবল নিডেল নেই তারা কিভাবে করবে সেটা দেখাবো। আপনি এই ধরনের স্পেয়ার কোনো সার্কুলার নিডেল ইউজ করতে পারেন, অথবা আপনাদের কাছে যদি ডাবল পয়েন্টেড নিডেল থাকে একই জিনিস। স্পেয়ার নিডেলে আমি যেটা করব ঠিক এই নিডেল কেবল নিডেলে যেভাবে করেছি, এই মাথা দিয়ে ঢুকিয়েছি, স্টিচগুলো টেনে এনে এখানে আমি জমা করে রেখেছি, তারপর কাজ করার সময় স্টিচগুলো টেনে এনে এই মাথায় নিয়ে কাজ করেছি। কেবল নিডেলের ক্ষেত্রে তাই করব, সার্কুলার নিডেলের ক্ষেত্রে তাই করব। এই মাথা দিয়ে স্টিচগুলো ঢুকাবো, মানে আমি লিফট করে নিয়ে এসে সামনে ঝুলিয়ে রাখবো, তারপর কাজ করার সময় স্টিচগুলোকে টেনে টেনে নিডেলের এই মাথায় নিয়ে এসে কাজ করব। একই জিনিস ডাবল পয়েন্টেড নিডেলের ক্ষেত্রেও আপনারা এক মাথা দিয়ে ঢুকাবেন, তারপরে নিডেলগুলোকে টেনে মাঝখানে স্টিচগুলো রেখে আপনি পরবর্তী 4টা স্টিচ করবেন, তারপরে যখন কেবল করার সময় হবে তখন স্টিচগুলোকে টেনে এনে অন্য মাথায় এনে তারপরে কেবলটা করবেন। সো এইভাবে আপনারা যদি স্পেসিফিকলি কেবল নিডেল না থাকে তাহলে আপনারা ডাবল পয়েন্টেড নিডেল বা স্পেয়ার সার্কুলার নিডেল দিয়ে করতে পারেন। আর একদমই নিডেল ছাড়া করা পসিবল, কিন্তু এখানে যেহেতু একটু স্টিচ সংখ্যা বেশি 4x4, এই জন্য এই স্পেসিফিক ডিজাইনটা আমি দেখাচ্ছি না, টেকনিকটা দেখাচ্ছি না, কারণ এটা খুব টাইট হয়ে যায় এবং এটা আসলে বিগিনারদের জন্য একদম বিগিনার ফ্রেন্ডলি না। তো আমি নেক্সট সিকোয়েন্সের নেক্সট রিপিটে যাচ্ছি। সো আবার 2A তে শুরু হবে, knit 4, এরপরে 2B স্পেশাল স্টিচ, পার্ল 2, knit 3, থার্ড স্টিচ লিফট করে প্রথম 2টা স্টিচের উপর দিয়ে ফেলে দিলাম, এরপরে পার্ল 2। এই ক্ষেত্রে যেটা খেয়াল করুন যে আমার লেফট নিডেলে শুধুমাত্র 4টা স্টিচ বাকি আছে, কিন্তু আমার কেবল করার জন্য আরও 4টা স্টিচ, অর্থাৎ টোটাল 8টা স্টিচ প্রয়োজন। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, ইদার
এই 4টা স্টিচকে আপনারা টেনে এই অংশে এনে নিতে পারেন, অথবা এই অংশ থেকে আরও 4টা স্টিচ আপনারা ইদার আমি দেখাচ্ছি কীভাবে। এই 4টা স্টিচ টেনে কেবলটা এভাবে অ্যাডজাস্ট করে, তাহলে পিছনের অংশে চলে গেল 4টা স্টিচ। সো এখন যেটা করব, আমি সরাসরি এই নিডেলটা অ্যাডজাস্ট করে স্টিচগুলো নিডেল মাথায় এনে পরবর্তী অংশটা আমরা এই নিডেলটা এই সাইডে পার করে নিয়ে সেই সাইডে কেবল করব। আদারওয়াইজ আরেকটা যেটা করতে পারেন, এই নিডেলে তো প্রথমেই 4টা স্টিচ থাকবে, এখান থেকে আরও 4টা স্টিচ আপনারা নিয়ে টোটাল 8টা স্টিচ থাকা অবস্থায় এইভাবে এই অংশে কেবলটা করতে পারেন। সো সেক্ষেত্রে ইদার কেবলটা আপনার যে কোনো একটা নিডেলে হবে, যেহেতু 4টা স্টিচ আপনার আছে। সো ইদার আপনি পিছন থেকে 4টা স্টিচ টেনে নিয়ে এসে সামনে 8টা স্টিচ করে কেবলটা করতে পারেন, অথবা সামনের 4টা স্টিচ টেনে পিছনে নিয়ে গিয়ে পরবর্তীতে নিডেল চেঞ্জ করে কেবলটা করতে পারেন। এনিথিং যেটা আপনাদের জন্য সুবিধা হয়। যেহেতু আমি অলরেডি টেনে নিয়ে আসলাম, সো এখানেই কেবলটা করছি। সো স্পেয়ার আমি কেবল নিডেল সার্কুলার নিডেল নিয়ে যেটা করলাম প্রথম 4টা স্টিচ আমি পার্ল ওয়াইজ স্লিপ করে নেব, তারপরে স্টিচগুলো টেনে আমি কেবল রেখে দিলাম। রেখে দিয়ে আমি নর্মালি পরবর্তী 4টা স্টিচ নিট করব। এখানে তো ফ্রন্টে 4টা স্টিচ রয়ে গিয়েছে স্পেয়ার সার্কুলার নিডেলে। সো আমি নিডেলটা টেনে টেনে স্টিচগুলোকে সার্কুলার নিডেলের অন্য মাথায় নিয়ে আসব, তারপরে এখান থেকে কেবলের বাকি অংশটা কমপ্লিট করব। সো এই ডিজাইনটা করতে যেহেতু আপনার অলরেডি 2টা নিডেল প্রয়োজন হচ্ছে ব্রিম করার জন্য, সো আপনাদের যদি কেবল নিডেল না থাকে, ব্রিমের জন্য যেই কেবল সার্কুলার নিডেলটা আপনারা ইউজ করছেন সেটা দিয়েই কেবলটা করে ফেলতে পারেন। সো কেবল কমপ্লিট হয়ে গেল। তো সিকোয়েন্সে 2Cতে চলে এসেছি। সো থার্ড রিপিট কমপ্লিট করার জন্য আমি সিকোয়েন্সে 2B 2Aটা করব, তারপর বাকি আরও 2টা রিপিট আমি কমপ্লিট করে ফেলবো, তাহলে রাউন্ড 3টা কমপ্লিট হয়ে যাবে। রাউন্ড 4 থেকে খুবই সিম্পল, রাউন্ড 4 থেকে রাউন্ড 10 খুবই সিম্পল, খুব সহজ। তাহলে রাউন্ড 10 পর্যন্ত কমপ্লিট হয়ে গেলে আমাদের প্যাটার্ন টুর একটা রিপিট কমপ্লিট হয়ে যাবে। তারপর সেম জিনিসটা আমরা আরও 5বার রিপিট করলে টোটাল 6টা রিপিট কমপ্লিট হয়ে যাবে। আমি আশা করছি 6টা রিপিট হয়ে গেলে আমাদের হ্যাটের যে লেন্থটা, অর্থাৎ আমাদের কানের লতি থেকে একদম মাথার চাঁদি পর্যন্ত যার যতটুকু দূরত্ব, এটা একটা স্ট্যান্ডার্ড মাপ আছে, সেই স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী করব, অথবা আপনারা মডিফাই করে কিছু দূর কম বেশি করতে পারেন। নর্মালি হ্যাটের দূরত্ব মাপা হয়, এই ব্রিমটা হচ্ছে কানের লতিতে থাকবে, সেখান থেকে একদম হ্যাটের মাথাটা হবে হচ্ছে আপনার মাথার চাঁদি যেটা, সেটা একদম মাথার উপরে চাঁদি যেটা আমরা বলি সেখান পর্যন্ত। তার চেয়ে একটু উঁচু হয় 1/2 ইঞ্চি 1 ইঞ্চি, জাস্ট মাথাটা একটু যেন একদম চেপে না থাকে, একটু লুজ হয়। আর আপনারা যদি অনেক বেশি লুজ করেন, অনেক বেশি উঁচু করেন, তখন সেটাকে স্লাউচি হ্যাট বলে। বাট আপনারা নর্মালি বিনি হ্যাট যেটা, সেটা হচ্ছে কান থেকে মাথার চাঁদি পর্যন্ত নর্মাল যে দূরত্ব, সেই দূরত্ব থেকে একটু 1/2 থেকে 1 ইঞ্চি বড় হয়, যে মাসে সুন্দর করে সেট হয়ে থাকে, সেটা হচ্ছে বিনি হ্যাট। বাট আপনি যদি অনেক বেশি উঁচু করেন, মাথার কানের লতি থেকে মাথার চাঁদি পর্যন্ত যে দূরত্ব, তার চেয়ে 5-6 ইঞ্চি উঁচু করেন, তখন সেটা কিন্তু স্লাউচি হ্যাট হয়ে যায়, লম্বা হ্যাট। সো আমি এই রাউন্ড 3টা কমপ্লিট করি প্যাটার্ন টুর ফার্স্ট রিপিটে, তারপরে রাউন্ড 4টা আমি দেখাবো। আচ্ছা, আমি আরেকটা যেটা বলছিলাম, যেহেতু আমরা 2C কমপ্লিট করেছি, 2Bটা আমি শুরু করব এই অংশে। সেক্ষেত্রে যেটা করতে পারেন, আপনাদের যদি মনে হয় যে রাউন্ডের শুরুতে পার্ল করাটা আপনাদের জন্য ডিফিকাল্ট, সেক্ষেত্রে আমি যেটা 4টা স্টিচ এই সাইডে টেনে এনে কেবলটা আমি এই
অংশে করলাম, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন এখান থেকে 4টা স্টিচ টেনে নিয়ে যে কেবলটা আসলে এই অংশে করবেন, তাহলে প্রথমে কেবলটা করে ফেলার পরে আপনার পার্ল স্টিচটা আসবে। আদারওয়াইজ এখন যেটা হচ্ছে, আমি যেহেতু 2Cটা কমপ্লিট করে ফেলেছি সিকোয়েন্সের, আমার 2Bটা করতে হচ্ছে এই অংশে এসে, কিন্তু আমার 2B স্টার্ট হচ্ছে কিন্তু পার্ল 2তে। সো এই অংশে এসে আমার পার্ল 2 করতে হবে। আমি এই 2Bটা একটু দেখিয়ে নিই। পার্ল 2-র জন্য যেটা করতে হবে, আমার নিডেলটা নিচে রাখবো, যেহেতু পার্ল করার জন্য নিডেল নিচে ইয়ার্নটা নিচে রাখতে হয় নিডেলের নিচে। তারপরে নর্মালি পার্ল ওয়াইজ আমি নিডেলটা প্রবেশ করে পার্ল একটু সুতাটা টেনে ধরবো যেন টাইট হয়ে থাকে। তারপর নর্মাল পার্ল স্টিচ যেভাবে করে ঠিক সেভাবে পার্ল 2 করবো। নিডেল সুতাটা একটু টেনে রাখবো যেন হচ্ছে লুজ না হয়ে যায় জয়েনিংটা। সো পার্ল 2 হয়ে গেল, তারপরে নর্মাল আমি K3 পাস, তারপর পার্ল 2 করে 2Bটা কমপ্লিট করব। সো রাউন্ড 3টা কমপ্লিট হয়ে যাচ্ছে। রাউন্ড 3 কমপ্লিট করার সময়, রাউন্ড 3টা করার সময় অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন 2Bটা করছি, 2B রাউন্ড 3, তখন এখানে যে নিড 3 পাসটা বলা আছে, এই পাসটা করার ফলে কিন্তু আমাদের একটা করে স্টিচ কমে যাচ্ছে, স্টিচ সংখ্যা। সো এখানে একটা করে স্টিচ ডিক্রিজ হচ্ছে। আমরা যতবার 2B করছি, অর্থাৎ এখানে যেহেতু সিকোয়েন্সটা টোটাল 5বার রিপিট হচ্ছে, অর্থাৎ 2Bটা টোটাল 5বার করা হয়েছে, 5বারে টোটাল তাহলে 5বার আমরা পাস করেছি, অর্থাৎ 5টা স্টিচ ডিক্রিজ হয়েছে। আপনারা যদি পাসিংটা করতে ভুলে যান তাহলে কিন্তু ডিক্রিজটা আপনারা মিস করে ফেলবেন। সো একটা করে স্টিচ সংখ্যা কিন্তু বেড়ে থাকবে যতগুলো। সেক্ষেত্রে নেক্সট যে আমাদের ডিজাইন প্যাটার্নটা আসবে নেক্সট রাউন্ডের ক্ষেত্রে, তখন কিন্তু স্টিচ সংখ্যা আর মিলবে না। সো অবশ্যই খেয়াল রাখবেন 2B রাউন্ড 3টা যেন আমরা পাস করতে না ভুলে যাই। এখানে আমার নিডেল একটু কিছুটা স্যান্ডিং করা প্রয়োজন। আপনারা যদি দেখেন যে নিডেলের এই পাইপ জয়েন্ট বা তার জয়েন্টের এখানে একটু সমান না, খোঁচা খোঁচা, তাহলে অনেক সময় এই জায়গাটা জয়েনিংয়ের এখানে সুতা বেঁধে যায়। সেক্ষেত্রে যেটা করতে পারেন আপনারা, খুব চিকন যে স্যান্ডিং আছে, স্যান্ড পেপার যে আছে খুব চিকন, যেটা মিহি স্যান্ড পেপার, সেটা দিয়ে হালকা একটু স্যান্ডিং করে নিতে হবে। আমার এখানে একটু করে নিতে হবে, কারণ এখানে বারবার করে আমার সুতাটা বেঁধে যাচ্ছে। সো আপনারাও করে নিতে পারেন। স্যান্ডিং করে নিলে যেটা হয় যে যেই অংশটাতে সুতাটা বেঁধে যায় সেই অংশতে তার সুতা বাঁধবে না। এই যে এখানে জয়েনিংয়ে আমার একটু খোঁচা খোঁচা আছে, যেখানে সুতা বারবার করে বেঁচে যাচ্ছে। এনিওয়ে, আমরা এখন প্যাটার্ন 2-র ফার্স্ট রিপিটের 4th রাউন্ড শুরু করব। এখন থেকে রাউন্ডগুলো অনেক সিম্পল, কারণ আমাদের কোন স্পেশাল স্টিচটা আমরা শিখে ফেলেছি। আর এরপরে এই রিপিটে, ফার্স্ট রিপিটে আর কোনো কেবলিং নেই। সো নেক্সট রাউন্ড শুরু করছি আমি, 4th রাউন্ড। সিকোয়েন্সটা তো সেম থাকছে, 2A দিয়ে শুরু হচ্ছে, নিড 4, নিড 4, এরপরে সিকোয়েন্স অনুযায়ী 2Bর রাউন্ড 4 হচ্ছে পার্ল 2, নিড 2, পার্ল 2। আমি যেটা বলেছিলাম K3 পাস করার ফলে, অর্থাৎ এর আগে কিন্তু আমরা রাউন্ড 2 এবং রাউন্ড 3তে নিড 3 করেছি, কিন্তু রাউন্ড 3তে পাস করে একটা স্টিচ ডিক্রিজ করে ফেলার ফলে কিন্তু রাউন্ড 4 এসে দেখবেন আপনারা যে পার্ল 2 সাইডে দুটো পার্ল 2 মাঝখানে নিড 2 দুটো স্টিচ। কিন্তু আপনারা যদি এখানে পাস করতে ভুলে যান, এখানে এসে কিন্তু দেখবেন যে আপনার 3টা স্টিচ থাকবে। সো ডিজাইনে ভুল হয়ে যাবে, স্টিচ কাউন্টে ভুল হয়ে যাবে। সো 2B রাউন্ড 4 হচ্ছে পার্ল 2, তারপরে এই যেখানে দুটো নিড স্টিচ, তার গোড়ায় হচ্ছে মাফলারের মতো জড়ানো 3rd স্টিচ, যেটা আমরা পাস করেছি। সো নর্মালি এই যে এই দুটো স্টিচ আছে, নর্মালি নিটিং করব দুটো স্টিচ। সো নিড 2 হয়ে গেল, তারপরে আবার পার্ল 2। তাহলে 2B রাউন্ড 4 কমপ্লিট।
এখানে দেখুন যে এখানে এক ধরনের ডেকোরেটিভ একটু হোলযুক্ত ডেকোরেটিভ স্টিচ তৈরি হয়েছে। এখন একটা তৈরি হয়েছে এটা বুঝবে না, এটা যখন ভার্টিক্যালি বাড়তে থাকবে তখন ডিজাইনটা ভালোভাবে বোঝা যাবে। সো 2Bর পরে সিকোয়েন্স অনুযায়ী 2C আসছে। 2C যেটা বলছে আমার রাউন্ড 4 থেকে রাউন্ড 7-এর সবগুলো নিট 8 হবে। সো এখানে আর কোনো স্পেশাল কোনো ডিজাইন নেই, সরাসরি এখানে একটু টাইট মনে হবে কারণ আমরা এখানে কেবল করেছি, নিট স্টিচগুলো খুবই টাইটলি সেট হয়ে আছে। সো খেয়াল রাখবেন নিট টু টুগেদার যেন হয়ে না যায়। এত বেশি টাইট হয়ে থাকে যে অনেক সময় দুটো স্টিচের ভিতর দিয়ে আপনারা একসঙ্গে নিডল প্রবেশ করালে কিন্তু নিট টু টুগেদার হয়ে যাবে। একটা একটা করে গুনে গুনে নিটিং করবেন। সো 1 2, এই রাউন্ড 4টা একটু টাইট মনে হবে যেহেতু আগের রাউন্ড আমরা কেবল করেছি। রাউন্ড 5 থেকে আবার লুজ হয়ে আসবে। তো কয়টা করলাম, 3টা, 4, 5, 6, 7, 8, 8টা হয়ে গেল। এই যে নিচে আমাদের কেবলটা, এই যে লেফট স্ল্যান্টিং একটা কেবল তৈরি হয়েছে। এরপরে আমি শুরু করেছিলাম যে 25 গ্রামের যে সেঠিয়া বল দিয়ে, সেটা কিন্তু এখনও কন্টিনিউ করছে, এখনও এতটুকু আছে। এটা 25 গ্রাম এই বল যেটা, এটা দিয়ে শুরু করেছিলাম, এটা সম্ভবত 25 গ্রাম বল। এটা শুরু করেছিলাম ফুল একটা বল থেকে, সেটা এখন এতটুকু আছে। এটা শেষ করলে আমি আপনাদেরকে আপডেট দিতে পারবো যে টোটাল কয়টা বল লাগলো। এরপরে 2C কমপ্লিট হয়ে গেল। তারপর আবার 2Bতে পাল্টো, নিচে পাল্টো, 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 নিটু, পাল্টো। এরপরে সিকোয়েন্স অনুযায়ী আবার 2A অর্থাৎ নিট 4। সো একটা সিকোয়েন্স আমার কমপ্লিট হয়ে গেল। সো আমাদের যেহেতু টোটাল 5টা সিকোয়েন্স একটা রাউন্ডে, আরও 4টা সিকোয়েন্স কমপ্লিট করতে হবে। সো সেম জিনিসটা আমি ফুল রাউন্ড কমপ্লিট করে ফেলবো। আমি আর রিপিট করে দেখাবো না কারণ এই রাউন্ডটা তো খুবই সিম্পল, নতুন কিছু নেই। সো এই রাউন্ডটা কমপ্লিট করে দেখাচ্ছি আমি। রাউন্ড 4টা কমপ্লিট হয়ে গেল। রাউন্ড 5টাতে সিকোয়েন্সটা সেম থাকছে, 2A দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ নিট 4, নিট 4 দিয়ে শুরু হচ্ছে। এরপরে 2Bতে আমরা যদি খেয়াল করি, যেহেতু আমার সিকোয়েন্সে 2B আসছে, 2Bতে কিন্তু আমার 2B ডিজাইনটা এটা 4টা রাউন্ড রিপিট। সো এক্ষেত্রে আমরা এর আগে রাউন্ড 4 করেছি। সো রাউন্ড 5 যেহেতু এটা শুরু হচ্ছে, সো আমরা আবার 1 থেকে শুরু করব, রাউন্ড 1 থেকে শুরু করব এক্ষেত্রে। অর্থাৎ এই 4টা রাউন্ডে রিপিট হচ্ছে। রাউন্ড 4-এর পর আবার রাউন্ড 1 2 3 4 এভাবে আবার রিপিট হবে। সো রাউন্ড 1টা আমরা যেহেতু আগেই করেছি, 2B পাল্টো, এখানে নিট 2 আছে। সো নিট 1 yarn over, নিট 1, তারপরে পাল্টো।
2। বাকি আর কোনো কিছুতে কোনো চেঞ্জ আসছে না, আমরা রাউন্ড 4-এ যা করেছিলাম তাই। 2C-তে নিট 8 আসছে রাউন্ড 5-এ। সো নিট 8। তারপরে আবার 2B। সো 2B রাউন্ড 1টা হচ্ছে রাউন্ড 5 হিসেবে কাউন্ট হবে, অর্থাৎ পার্ল 2 নিট 1 ইয়ার্ন ওভার নিট 1 পার্ল 2। এরপরে সিকোয়েন্স অনুযায়ী ফার্স্ট রিপিটে 2A অর্থাৎ নিট 4। তাহলে রাউন্ড 5-এর একটা সিকোয়েন্স কমপ্লিট হয়ে গেল রিপিট। সো আমার আরও 4টা রিপিট করতে হবে। ফুল রাউন্ডটা টোটাল 4বার আমি এই সিকোয়েন্সটা কমপ্লিট করব। রাউন্ড 5টা কমপ্লিট হয়ে গিয়েছে। রাউন্ড 6-এ প্রথমে 2A-তে নিট 4-তে স্টার্ট করছি। নিট 4, এরপরে 2B-তে রাউন্ড 6 মানে 2B রাউন্ড 2 হবে, যেহেতু আমরা রাউন্ড 4-এর পর আবার 1 থেকে শুরু করেছি। সো রাউন্ড 2-তে পার্ল 2, তারপর নিট 3 ইয়ার্ন ওভার একটা স্টিচ ইনক্রিজ করেছি। ইয়ার্ন ওভারটা নর্মালি নিট করব যেন হোলটা থাকে। তারপর আবার পার্ল 2, এরপরে 2C নিট 8। 3, 4, 5, 6, 7, 8। এরপরে আবার 2B রাউন্ড 2 ইকুইভ্যালেন্ট টু রাউন্ড 6। সো পার্ল 2 নিট 3, পার্ল 2, এরপরে সিকোয়েন্স অনুযায়ী আবার 2A, সো নিট 4। সো একটা সিকোয়েন্স কমপ্লিট হলো রিপিটে। আরও 5বার সেম সিকোয়েন্সটা ফলো করতে হবে ফুল রাউন্ড, তাহলে রাউন্ড 6টা কমপ্লিট হয়ে যাবে। রাউন্ড 7 আমি শুরু করছি। রাউন্ড 7-এর জন্য আমি A2A শুরু করছি। আমি একটু মডিফাই করেছি এখানে বোঝার সুবিধার জন্য, যে রাউন্ড 1 থেকে রাউন্ড 10 পর্যন্ত নিট 4 হচ্ছে। সো রাউন্ড 7-এর শুরুতে 2A নিট 4, এরপরে সিকোয়েন্স অনুযায়ী 2B। আমি 2Bটাও একটু মডিফাই করেছি বোঝার সুবিধার জন্য, যে রাউন্ড 3 এবং রাউন্ড 7টা সেম হচ্ছে। রাউন্ড 2, 6, 10, রাউন্ড 1, 5, 9 সেম, রাউন্ড 2, 6, 10 সেম, রাউন্ড
3 7 সেম, রাউন্ড 4 এবং 8 হচ্ছে সেম। তো আমরা 7 করছি এখন। সো পার্ল পার্ল 2 নিড 3 পাস, পার্ল 2 যেটা স্পেশাল স্টিচ সেটা হবে এই রাউন্ডে। সো নিড 2, তারপরে নিড 3, সরি পার্ল 2, তারপরে নিড 3, এরপরে থার্ড স্টিচ লিফট করে প্রথম দুটো স্টিচের উপর দিয়ে রাইট নিডল থেকে ফেলে দেব, পাস। এরপরে পার্ল 2, এরপর এখানে একটু ডিজাইন বোঝা যাচ্ছে যে এখানে একটা ব্রেডেড এক ধরনের ডিজাইন তৈরি হবে হোলযুক্ত, এটা একটা স্পেশাল ডিজাইন ইফেক্ট তৈরি করবে। এরপরে সিকোয়েন্সে 2C সবগুলো স্টিচ নিট হবে রাউন্ড 7-এ। আটটা হয়ে গেল। 2Cর পরে আবার 2B রাউন্ড 3, পার্ল 2, নিড 3, রাইট নিডলের থার্ড স্টিচ প্রথম দুটো স্টিচের উপর দিয়ে পাস হবে এবং ফেলে দিতে হবে। তারপরে আবার পার্ল 2, এরপরে আবার 2A রাউন্ড 3-তে নিড 4। সো একটা সিকোয়েন্স কমপ্লিট হয়ে গেল। ফুল রাউন্ডে আমাদের আরও 4বার সেম সিকোয়েন্সটা কমপ্লিট করতে হবে, তাহলে রাউন্ড 7 কমপ্লিট হয়ে যাবে। রাউন্ড 8 শুরু করছি। সিকোয়েন্সের প্রথমে 2A দিয়ে নিড 4, এরপরে 2Bতে রাউন্ড 4 এবং রাউন্ড 8 সেম হবে, পার্ল 2, নিড 2, পার্ল 2। যেহেতু আমরা এখানে পাস ওভার একটা স্টিচ করেছি, অর্থাৎ একটা করে স্টিচ ডিক্রিজ হয়েছে, টোটাল 5বারে 5টা স্টিচ। সো আমাদের দুটো স্টিচ আছে পার্ল 2-র মাঝখানে, সো পার্ল 2, তারপরে এখানে থার্ড স্টিচ যেটা আমরা পাস ওভার করেছি এটা, সো দুটো স্টিচ রয়ে গিয়েছে, সো নিড 2। এরপর আবার পার্ল 2, এই যে ডিজাইনটা। এরপরে 2C নিড 8, 2 3 4 5 6 7 8। এগেইন সিকোয়েন্স অনুযায়ী 2B পার্ল 2, নিড 2, পার্ল 2। তারপর সিকোয়েন্সের লাস্ট অংশে আছে 2A। তাহলে এই সিকোয়েন্সটা কমপ্লিট হয়ে গেল, ফার্স্ট সিকোয়েন্স। সো আরও ফুল রাউন্ডে আমার আরও 4বার এই সিকোয়েন্সটা রিপিট করতে হবে, তাহলে রাউন্ড 8টা কমপ্লিট হয়ে যাবে।
প্যাটার্ন টুর ফার্স্ট রিপিটের রাউন্ড 9 শুরু করছি। 2A দিয়ে শুরু হচ্ছে সিকোয়েন্স, নিট 4, এরপরে 2B রাউন্ড 9 হচ্ছে 1 5 9 সেম প্যাটার্ন, অর্থাৎ পার্ল 2 এটা একটা ইনক্রিজ রাউন্ড যেহেতু ইয়ার্ন ওভার হচ্ছে, সো নিট 1 yarn over, knit 1, এরপরে আবার পার্ল 2, তারপর সিকোয়েন্সে হচ্ছে 2C রাউন্ড 9 যেটা এখানে আমি একটু ভুল লিখেছি, সরি। এখানে কিন্তু রাউন্ড 4 থেকে রাউন্ড 10 হচ্ছে সেম প্যাটার্ন। আমি এখানে 7 লিখেছিলাম ভুল করে, কারণ রাউন্ড 3 পরে পরবর্তী 7টা রাউন্ড সেম হবে, এই কারণে আমি আসলে ভুল করে রাউন্ড এখানে 7 লিখেছিলাম। বাট রাউন্ড 4 থেকে রাউন্ড 10 সেম প্যাটার্ন, নিট 8। সো 1 2 3 4 5 6 7 8। ওকে, 2Cর পরে আবার 2B রাউন্ড 9 রাউন্ড 1 এর মতো সেম, পার্ল 2, knit 1, yarn over, knit 1, পার্ল 2, এরপরে এগেইন সিকোয়েন্স 2A সরি, নিট 4। তাহলে একটা সিকোয়েন্স আমার রিপিট কমপ্লিট হয়ে গেল। সো আমার আরও একটা সিকোয়েন্স কমপ্লিট হয়ে গেল এই রাউন্ডে। রাউন্ড 9-এ আমার আরও 5টা এই সেম সিকোয়েন্স 2A 2B 2C 2B 2A এটা কমপ্লিট করতে হবে, তাহলে রাউন্ড 9টা কমপ্লিট হয়ে যাবে। রাউন্ড 10 শুরু করছি আমি। সো সিকোয়েন্স অনুযায়ী 2A দিয়ে শুরু হচ্ছে, নিট 4, এরপর 2B রাউন্ড 10 রাউন্ড 2-র মতো, অর্থাৎ পার্ল 2, নিট 3, যেহেতু আমরা আগের রাউন্ডে একটা ইয়ার্ন ওভার করেছি, একটা ইনক্রিজ হয়েছে, সেই ইয়ার্ন ওভারটাই নিট হবে এখানে রেগুলার নিট স্টিচের মতো, তারপরে আবার পার্ট 2। সো বি কমপ্লিট, টু বি, টু সি রাউন্ড 10-এ হচ্ছে 8টা নিট স্টিচ, নিট 8, 3 4 5 6 7 8। এরপরে এগেইন সিকোয়েন্স অনুযায়ী 2B, সো পার্ল 2, নিট 3, পার্ল 2, দেন সিকোয়েন্সের শেষ অংশ 2A, নিট 4। তাহলে আমাদের রাউন্ড 10 ফার্স্ট সিকোয়েন্সটা কমপ্লিট হয়ে গেল রিপিটে। টোটাল 5টা রিপিট হয় একটা রাউন্ডে, সো আরও 4টা রিপিট করতে হবে সেম সিকোয়েন্স, তাহলে রাউন্ড 10টা
কমপ্লিট হয়ে যাবে। আমাদের রাউন্ড 10টা কমপ্লিট হয়ে গিয়েছে। রাউন্ড 10 কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের হ্যাটটা দেখতে এখন এরকম লাগছে। রাউন্ড 10 কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেহেতু 10টা রাউন্ড মিলে একটা প্যাটার্ন টুর একটা রিপিট, অর্থাৎ আমাদের প্যাটার্ন টু একবার রিপিট কমপ্লিট হলো, যেহেতু 10টা রাউন্ড কমপ্লিট করে ফেলেছি এই সিকোয়েন্সটা ফলো করে প্রত্যেকটা রাউন্ডে। আর আমি এখানে লিখেছি যে 6 রিপিট, অর্থাৎ রাউন্ড 2টা টোটাল 6বার রিপিট করতে হবে। রাউন্ড 2 একবার রিপিট করলাম, একবার রিপিট করা অর্থ হচ্ছে 10টা রাউন্ড রিপিট করা। সো 10 রাউন্ড রিপিটে আমাদের রাউন্ড 2 একবার রিপিট কমপ্লিট হলো ভার্টিক্যালি, অর্থাৎ লম্বালম্বি। আমাদের আরও 5বার এটা রিপিট করতে হবে। সো এখানে প্রায় আমার 1 ইঞ্চির মতো লেন্থ এসেছে রাউন্ড প্যাটার্ন টু একবার কমপ্লিট করার ফলে, অর্থাৎ 10টা রাউন্ড কমপ্লিট করার পরে। সো আমি যদি আরও 5টা করি, সো মোটামুটি এতটুকু লেন্থ আসবে কাস্টন রাউন্ড থেকে, এজ থেকে। আমাদের মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি কাস্টন এই রাউন্ডটা থেকে, কাস্টন এই এজটা থেকে, কাস্টন এজ থেকে টোটাল 6টা রিপিট কমপ্লিট করলে প্যাটার্ন টু অ্যাপ্রক্সিমেটলি 23 সেন্টিমিটারের মতো হবে, কম বেশি হতে পারে কিছুটা। সো তারপরে আমরা নেক্সট ফেজে যাব। যেহেতু আমি একটা রিপিট দেখালাম, প্যাটার্ন টুর একটা রিপিট, সো আপনারা টোটাল 6টা রিপিট করে নেবেন। অর্থাৎ আমি ব্যাকগ্রাউন্ডে আরও 5বার রিপিট করব প্যাটার্ন টু, অর্থাৎ 10 রাউন্ড কমপ্লিট করেছি, আরও 50টা রাউন্ড কমপ্লিট করতে হবে। তারপরে মোটামুটি 23 সেন্টিমিটারের মতো যখন একটা লেন্থ চলে আসবে, এরপরে আমরা একটু শেপিং দিব হ্যাটের, যেহেতু এটা এখন রাউন্ড হিসেবে বড় হতে থাকবে। তারপরে হ্যাটের যেটা হয় যে একটু একটু করে কমের ধরনের একটু ডোমের মতো হয়। সো শেপিংয়ে যেটা হবে যে 23 সেন্টিমিটার হয়ে যাওয়ার পরে, অর্থাৎ টোটাল প্যাটার্ন টু 6বার রিপিট হয়ে যাওয়ার পরে আমরা একটু শেপিং করে করে স্টিচ সংখ্যা এখানে যতগুলো আছে স্টিচ সংখ্যা ধীরে ধীরে কমিয়ে আনবো, যেন হ্যাটটা একটু ধীরে ধীরে এরকম তাঁবুর মতো কিছুটা টেন্টের মতো তৈরি হয়। তারপরে একটা ক্ষেত্রে যে আমাদের যখন স্টিচ সংখ্যা একেবারে কমে যাবে, তখন আমরা এই রাউন্ডের এই মুখটা ক্লোজ করে ফেলব। সো এই বডি প্যাটার্নটা আপনারা ফলো করবেন, সেম প্যাটার্ন টু সেম রিপিটটা ফলো করবেন, টোটাল 6বার রিপিট করবেন ভার্টিক্যালি। তারপরে এটা তো পার্ট 3 হলো। পার্ট 4-এ যে আমরা হ্যাটের শেপিংটা করব, এবং আশা করছি যে পার্ট 4-এ যে আমরা হ্যাটটা ফুল কমপ্লিট করতে পারবো। এটাতে আপনারা পমপম ইউজ করতে পারেন। পমপম ইউজ করাটা টোটালি অপশনাল, আপনারা চাইলে করতে পারেন, বাট আমার মনে হয় এই হ্যাটে পমপম হলে ভালোই লাগবে। সো পমপমটা আপনারা পমপম মেকারে ইউজ করতে পারেন, বা আদারওয়াইজ হাতেও তৈরি করা যায়। আমি চেষ্টা করব পমপম তৈরি করানো দেখাতে, তৈরি করে কীভাবে অ্যাটাচ করব সেটাও দেখাতে। সো আজকের মতো এই পর্ব এখানেই শেষ করছি। আপনারা আশা করছি ডিজাইনটা পছন্দ করবেন। এই এখনও কিন্তু এখানে যে কেবলটা হয়েছে, একটা রিপিট যেহেতু হয়েছে, মূল ডিজাইনটা কিন্তু এখনও ফুটে ওঠেনি। এরপরে কিন্তু আমরা যখন সেকেন্ড রিপিটটা শুরু করব প্যাটার্ন টু, সেকেন্ড রিপিটের এখানে প্যাটার্ন টুর সেকেন্ড রিপিটের থার্ড রোতে যে, অর্থাৎ সেকেন্ড রিপিট করার পরে 2C যখন থার্ড রোতে আসবো, তখন কিন্তু এখানে আরেকটা কেবল হবে। তখন অনেক ভালোভাবে এই কেবলিংগুলো বোঝা যাবে বা ডিজাইনগুলো বোঝা যাবে। এখানে কিন্তু আপনারা দেখছেন যে যে ডিজাইন প্যাটার্নটা করেছি আমরা, সেটা কিন্তু বোঝা যাচ্ছে, এখন একটু একটু করে বুঝতে পারছেন। এটাকে আমি ঠিক মনে করতে পারছি না, ব্যাম্বু সামথিং একটা স্টিচ বলে, খুব সুন্দর ডেকোরেটিভ একটা স্টিচ। মাঝখানে এই প্যানেলটা সিম্পল স্টকিনেট স্টিচ থাকছে। সো প্রত্যেকটা এরকম স্টকিনেট স্টিচ বারের মধ্যে একটা করে অল্টারনেটিভলি একটা করে কেবল থাকছে, মাঝখানে
এই ডেকোরেটিভ স্টিচটা থাকছে। সো আমি আশা করছি নেক্সট পর্বে আপনাদের ফুল কেবল করে কেমন লাগছে, টোটাল 6বার কেবল রিপিট করার পরে কেমন লাগছে সেটা দেখাতে পারবো। সো নেক্সট পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।